ছিল না। এই লুঙ্গি এবং এই চাদর এমন ভাবে গলায় পেঁচিয়ে রাখতেন যেন সদর ঢেকে খুলে না যায়, প্রকাশ না পায়, এই জন্য হাত দিয়ে ঢেকে রাখতেন। কারোর এই লুঙ্গি বা কম্বল হয় হাঁটু পর্যন্ত ঢাকতো অথবা টাকনু পর্যন্ত ঢাকতো, কারোর দুটি কাপড় ছিল না, কারোর দুটি কাপড়। আজকের জামানায় এমন কি কেউ আছে যার একটি কাপড় নিয়ে সে বসবাস করে? এমন কি কেউ আছে? সাংবাদিক সুধী মন্ডলী, আমার বিষয় ছিল দুনিয়ার বিমুখ হওয়া। আমরা আমাদের সাহাবীদেরকে দেখেছি, সাহাবীরা এমন ভাবে জীবনযাপন করেছে যে তারা বিন্দু পরিমাণ লোভ করে নাই, যার কারণে তারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আজকে আমরা জান্নাতের সুসংবাদ পাই না, আজকে আমরা জান্নাতের সুসংবাদ, আমরা সাহাবীদের মতো তৈরি হতে পারতেছি না কেন? আমরা এর পূর্বে বলেছিলাম মিশরের একজন লেখক সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তিনি তার একটা গ্রন্থ লিখেছেন ইসলামী সমাজ বিপ্লবের ধারা। সেখানে তিনি বলেছেন যে আগের মতো সেই কোরআন আছে, হাদিস আছে, কিন্তু কেন আবু বকরের মতো, কেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, কেন উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো আজকে সেই সাহাবী তৈরি হয় না, সেই মুসলমান তৈরি হয় না, সেই মুমিন তৈরি হয় না? তিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পর তিনি উত্তর দিয়েছেন আগে সাহাবীরা যে কূপ থেকে পানি পান করতো, সাহাবীরা একই কূপ থেকে পানি পান করতেন, একই কূপের পানি দিয়ে ওযু করতেন, একই কূপের পানি দিয়ে গোসল করতেন, আর একই কূপের পানি খাইতেন। অর্থাৎ সাহাবীরা সকলে একই কোরআন এবং হাদিস থেকে তারা পরামর্শ গ্রহণ করতেন, কিন্তু তাদের ঈমানের জজবা সেইভাবে তৈরি হয়েছে। আর আমরাও একই কোরআন এবং একই হাদিস থেকে কিন্তু গোসল করি না। আমরা দলমত নির্বিশেষে আমরা বিভিন্ন রকমের কাফের দেনাই। ইসলাম আসার পূর্বে আত উজ্জাকে যেমন মানা হতো, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের ধর্মগুরুকে যাদবকে মানে, আজকে মুসলমানরাও তেমন পীর মানা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? শুরু করে দিয়েছে, বাবা গ্রহণ করেছে, বিভিন্ন মাজার গ্রহণ করেছে, খানকা গ্রহণ করেছে, দরগা গ্রহণ করেছে, আর তারা কোরআন হাদিস ত্যাগ করেছে। তাই আজকে সেরকম মুসলমান তৈরি হয় না, ঠিক কিনা? মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে ওসিয়াত বা যে পরামর্শ, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নতুন করে আমি কোনো কথা বলবো না। সহিহ বুখারী হাদিস মিশকাতের 5274 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, হে ওমর, তুমি এমন ভাবে জীবন যাপন করো দুনিয়া যেন তোমার জন্য একটি মুসাফির খানা। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়ায় তুমি এমন ভাবে জীবন যাপন করো দুনিয়া যেন তোমার জন্য অপরিচিত জায়গা অথবা কয়েকখানা, এত সুনাম সুখ্যাতির দরকার নাই। আর মনে রেখো বেশি বেশি কবরে যেও, কবর জিয়ারত করো। মনে রেখো সকাল হলে বিকাল হওয়ার আশা তুমি করো না, আর বিকাল হলে সকাল পর্যন্ত বাঁচবে এই আশা তুমি করো না, এই আশা তুমি করো না। কাজে এই দুটো অবস্থায় এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন মরলে আমি জান্নাতে যেতে পারি, সেভাবে গ্রহণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঈমান হচ্ছে বাইনা খাউফ আর রাজা, ভয় এবং আশার ভিতরে। তিনি বললেন, যদি মহান রব্বুল আলামিন সকলকে জান্নাতে দিয়ে একজন ব্যক্তিকে জান্নাতে, সকলকে জান্নাতে দিয়ে একজন ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর কাছে এত বেশি ভয় পাই